হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরে যারা এখন আমরা কথা বলবো হচ্ছে একটা কথা খুব বেশি করে উঠছে, টেক্কা কি বক্স অফিসে টেক্কা দিতে পারে খাদানকেও? বন্ধুরা, দেবদার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি খাদান, এই ছবিটা আমরা জানি এলেই একটা ব্লকবাস্টার হবে, একটা বিরাট বড় রেকর্ড ক্রিয়েট করবে। 20 ডিসেম্বর আসছে, এটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু টেক্কা এখন যা পরিস্থিতি আছে তাতে টেক্কা কিন্তু একদম এই অডিয়েন্সের জন্য বানানো ছবি। তো টেক্কা কি তাহলে খাদানের বক্স অফিস খুব বিট করে বেরিয়ে যেতে পারে? প্রথমত বলি, এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তবে মূলত যেটা বলার, টেক্কার যা বাজেট সেটা 1.5 থেকে 2 কোটি টাকার ভিতরে। তো এবার এই বাজেটটাকে রিকভার করে বক্স অফিস আর্ন করা টেক্কার জন্য অনেক ইজি। কিন্তু খাদানের কিন্তু হিউজ বাজেট, মানে হিউজ চাঙ্ক অফ বাজেট, মানে 6 কোটি টাকা বাজেট শোনা যায়, প্রমোশন ইত্যাদি সব কিছু নিয়ে প্রায় 6.5 কোটি 7 কোটি টাকার মতন খরচা। তো এটাকে মানে খাদানকে যদি হিট হতে হয় তাহলে কিন্তু মানে মিনিমাম 7.5 থেকে 8 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে হবে বক্স অফিসে যদি হিট হতে হয়। এবার সেখানে টেক্কার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু জাস্ট 2.5 কোটি টাকা যদি কালেকশন করে, 2.5 কোটি থেকে 3 কোটি টাকা যদি কালেকশন করে, হিট হয়ে যাবে। 4 কোটি টাকা যদি কালেকশন করে, সুপারহিট হয়ে যাবে। 5 কোটি টাকা যদি কালেকশন করে, ব্লকবাস্টার হয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে টেক্কার সাথে একটা অ্যাড অন ফিচার। এবার দেখো, আমরা যদি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখি, 7 কোটি টাকার মতন কালেকশন কিন্তু করেছিল দশম অবতার ছবিটা। আমি যদি দশম অবতারকে বাদ দিয়ে দিই, মানে দশম অবতারের ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, তারপরে ওই সমস্ত বিষয়পত্র নিয়ে আরও 2 কোটি টাকা এক্সট্রা মানুষ কালেকশন দিয়েছে, তো সেই 2 কোটি টাকা বাদ দিয়ে দিই, 5 কোটি টাকা কিন্তু টেক্কার একটা বড়সড় চান্স আছে যে 5 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন নিয়ে আসার। ঠিক আছে, এখন অবধি এবছরে একটা 4 কোটি টাকার বক্স অফিস কালেকশনও নাকি কোনো সিনেমা নিয়ে আসতে পারেনি, যদিও আমি এটা অবিশ্বাস করি। আমার মনে হয় যে বুমেরাং 4 কোটি টাকার বেশি কালেকশন করেছে। তো 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন যেটা, সেটা কিন্তু কোথাও গিয়ে টেক্কা আনতে পারে। কিন্তু আমার এটা পার্সোনালি মনে হয় না যে খাদানকে টেক্কা বিট করে বেরিয়ে যাবে যদি না কিছু মিরাকল হয়ে যায়। দেখো, মিরাকল কীরকমভাবে ঘটতে পারে, লাইক প্রধানের মতন মিরাকল না যদি হয়ে যায়, টেক্কা বললাম না টেক্কা ইজিলি হিট হবে। কিন্তু একটা কথা প্রশ্ন উঠছে, যেহেতু টেক্কা এখন যে ধরনের অডিয়েন্স এক্সিস্ট করে সেই অডিয়েন্সকে মাথায় রেখে বানানো, তাই সেই অডিয়েন্সকে মাথায় রেখে বানানো যেহেতু, এবং সৃজিত মুখার্জি প্লাস থ্রিলার প্লাস দুর্গাপুজো প্লাস দেবদা প্লাস ভালো টিজার হয়েছে, গানের বিষয়পত্র বিজিএম খুব ভালো লাগছে, তো ইচ অ্যান্ড এভরি খুব পজিটিভিটি রয়েছে টেক্কাকে নিয়ে। ঠিক আছে, টেক্কা নো নাথিং নেগেটিভিটি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে টেক্কার পোস্টার নিয়ে যত বা নেগেটিভিটি হয়েছে, টিজার দেখার পরে লোকে বলেছে বহুরূপী টিজারের থেকেও বেটার হয়েছে। তো এর মধ্যেখানে যদি মাইন্ড ববলিং কিছু একটা করে দেয়, মাথা ঘুরিয়ে দেওয়া জিনিসপত্র করে দিল, দারুণ একটা সেট আপ করে দিল, ঠিক আছে, দারুণ একটা সিনেমা বানিয়ে দিল, লাইক ভিঞ্চিদা সিনেমাটা কিন্তু দারুণ একটা সিনেমা বানিয়ে দিয়েছিল, কোনো ইউনিভার্সের পার্ট বানায়নি ওটাকে। ওটা কিন্তু তখন মানে ভিঞ্চিদা কিন্তু একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হিসেবে এসেছিলো। কিন্তু ভিঞ্চিদার কালেকশন আমরা সবাই জানি, সেখানে দেবদার মতন বড় সুপারস্টার ছিলেন না। এক্ষেত্রে দেবদা বক্স অফিস কিং, তার নামে তো দেবদার নামে তো একটা সিনেমা মিনিমাম 2.5 থেকে 3 কোটি টাকার ব্যবসা করবেই, তার সাথে সৃজিত মুখার্জি। তো এই সমস্ত মিলিয়ে একটা মিরাকল হয়ে গেলে কিন্তু আবার সেই 7-8 কোটি টাকার বক্স অফিস কালেকশনটা আসতে পারে। কারণ সৃজিত মুখার্জি ভালো থ্রিলার এগুলো কিন্তু 3 থেকে 4 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন মিনিমাম নিয়ে আসে, আর সেটা কিন্তু টেক্কা নিয়ে আসবেই। যদি 7-8 কোটি টাকার বক্স অফিস কালেকশন নিয়ে আসে, তাহলে সত্যি বলতে হবে যে হ্যাঁ ভাই, খাদানকে টেক্কা দেওয়ার জায়গায় চলে এসছে টেক্কা, বা খাদানের বক্স অফিসকে কোথাও গিয়ে একটা চাপে ফেলতে পারে টেক্কা। এটা কিন্তু আমি বাংলাদেশ থেকেও অনেক মানুষকে আলোচনা করতে শুনলাম যে খাদানের টিজারের থেকেও নাকি তাদের কাছে টেক্কার টিজার ভালো লেগেছে। এমন অনেক মানুষ আছে যাদের কাছে এটা ভালো লেগেছে। যবে আমার যেটা মনে হয় সবথেকে বেশি যেটা ওয়ার্ক করতে পারে টেক্কার জন্যে, সেটা হচ্ছে এই দুর্নীতি বিষয়টা। মানে চাকরি দুর্নীতি নিয়ে একটা সিনেমা তো, এবং তার সঙ্গে সঙ্গে এই দুর্নীতিটা এখন প্রচণ্ড ভাইবে রয়েছে, হাইপে রয়েছে। তো ওই বলে না যে একদম গরম আছে, মানে পিতল গরম আছে, মারো এক ঘা, একদম সঙ্গে সঙ্গে শেপ নিয়ে নেবে, সেই ব্যাপারটা। অলরেডি মার্কেটটা কিন্তু এখন খুব ভয়েড হয়ে রয়েছে। আর দেবদা যেহেতু রুলিং পার্টির এমপি, সেহেতু তিনি একটা এরকম ধরনের ছবি তৈরি করছেন, সে কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করবে। তো টেক্কা কিন্তু অ্যাকশন রয়েছে, এনএসজি কমান্ডো রয়েছে, সব রয়েছে। ওই যে টেক্কা যদি 7-8 কোটি টাকা কামায়, আরওআইটা ভাবো, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ভাবো যে কী লেভেলের কালেকশন হলো, এবং সেটা যদি ম্যাসিভ হয়। টেক্কা কিন্তু মোর সেফ প্রজেক্ট, মোর প্রফিটেবল প্রজেক্ট রাদার খাদান, এটা তো মানতেই হবে। কিন্তু খাদানকে আমি কোনো অংশ ছোটো করছি না, খাদান কিন্তু ইটসেলফ এত বড় মাউন্টেনের ছবি যে এবছরের সবথেকে বড় সিনেমা কিন্তু খাদান। আবার অবাক করা বিষয়, টেক্কা কিন্তু এবছরের সবথেকে বড় থ্রিলার, দেবদাই বলেছেন। তাই কী যে হবে কেউ বুঝতে পারছে না। দেখো, বক্স অফিসের কথা কেউ বলতে পারে না, এমনটা হতেই পারে দেব প্লাস সৃজিত
আগে যতবার কালেকশনে যতবার এসছে আর কি, মানে জুলফিকারের পরে আসছে তো, জুলফিকারের ওয়ানসম্বল স্টার কাস্ট ছিল, সেটা কিন্তু 7 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। সৃজিত মুখার্জি 7 থেকে 9 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন কিন্তু দুর্গাপুজোয় নিয়ে আসতে পারে, ঠিক আছে, মানে আগের বছর দশম অবতার 7 কোটি টাকা, জুলফিকারের ক্ষেত্রেও 7-8 কোটি টাকা শোনা যায়, 7 কোটি 8 কোটি টাকার বক্স অফিস কালেকশন শোনা যায়। এছাড়াও সৃজিত মুখার্জি বড় বড় ছবি, মানে রাজকাহিনী ছবিটাও একটা ম্যাসিভ ব্লকবাস্টার ছিল। তো সৃজিত মুখার্জি যখনই দুর্গাপুজোয় আসেন তখনই কিন্তু একটা ম্যাসিভ ব্লকবাস্টার দেন, এবং উইথ থ্রিলার যদি আসেন, ওরে বাবারে সে সাংঘাতিক ব্যাপার স্যাপার করে ফেলেন। তো এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে হতে পারে যে টেক্কা হয়তো 6-7 কোটি টাকার একটা কালেকশন করে এলো, হতেই পারে, কারণ দেবদার ট্র্যাক রেকর্ডও কিন্তু মারাত্মক। আগের বছর দুর্গাপুজোয় এসে দেবদা অত ছবির ভিড়ে সৃজিত মুখার্জির সাথে লড়ে 6.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন এনেছেন উইদাউট কোনো কী বলবো থ্রিলার বা সৃজিত মুখার্জি ফ্যাক্টর। দেবদা নিজের জোরে সেটা দিয়েছিলেন বাঘাযতীনের মতন ছবি দিয়ে। তো খুবই ওয়েট করে আছি কি হয় না হয়। তবে আমার কোথাও গিয়ে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার মনে হয় যে খাদান হয়তো একটু বেশি ব্যবসা করবে, কারণ খাদান নিয়ে হয়তো বেশি মানুষের এক্সাইটমেন্ট রয়েছে, বেশি ব্যবসা করবে ইন দ্য সেন্স সময়টাও তো অনেক বেশি পাবে, ছুটিটাও তো অনেক বেশি পাবে, বড় মাউন্টিংয়ের ছবি, বড় ব্যাপার স্যাপার আছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় খাদান হয়তো 8-9 কোটি টাকার একটা ব্যবসা করতে পারে, মিনিমাম 8-9 কোটি টাকার একটা ব্যবসা করতে পারে, এবং ম্যাক্সিমাম গেলে 10-12 কোটি টাকার একটা ব্যবসা করতে পারে খাদান। সরি ফর দ্যাট, শয়ের প্রবলেম হচ্ছে কী অবস্থা। বাট টেক্কার ক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় যে মিনিমাম 3 কোটি টাকা, ম্যাক্সিমাম 8 কোটি টাকা এর ভিতরে যেতে পারে। দেখা যাক কোন বিষয়পত্রে যায়। তবে টেক্কা গ্যারান্টি টু গ্যারান্টি সুপারহিট, রিলিজের আগে সুপারহিট, এগুলো তো আমরা সবাই জানি। এবং দেবদা বক্স অফিসের কিং, মানে সে খাদানি চলুক, এখন কী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে দেখো। দেবদার সাথে তুলনা করার জন্য আর কেউ বেঁচে নেই। দেবদার নিজের তুলনার সাথে নিজের তুলনা হচ্ছে যে খাদান বড় হিট হবে না টেক্কা বড় হিট হবে, কোন জায়গায় এসে দাঁড়িয়েছে অবস্থাটা, যে একটা ইন্ডাস্ট্রিতে একটা এমন কেউ নেই যে 14 কোটি টাকা 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়ে দেবের সাথে লড়তে পারে, যাকে তুমি বলতে পারো যে দেব মানে এই সিনেমাটা দেবের থেকে বেশি হবে, বা মানে দেবদা কি তাহলে দশম অবতারের রেকর্ড ভাঙতে পারবে, এই সব কেউ বলছে না। লোকে বলছে দেবদাকে খাদান, মানে যেটা খাদান আসছে সেই খাদানের থেকে বেটার কালেকশন টেক্কা দিয়েই করে দেবে। মানে কি অবস্থা ভাবো, যে একটা হিরো, মানে দেবদা বলেছিল যে দেবদার সব থেকে বড় কম্পিটিটার যদি কেউ হয়ে থাকে সেটা দেবদার নিচে। তো এটাই কিন্তু আজকে গিয়ে দাঁড়িয়েছে সব থেকে বড় কথা। এখন কি না খাদানের কম্পিটিটার টেক্কা, তুমি ভাবতে পারছো খাদান কবে আসবে, টেক্কা কবে আসছে, অলরেডি আসছে আর কয়েকদিন বাদে। অনেকেরই মনে হতে পারে টেক্কার প্রমোশন হচ্ছে না। ভাই রিয়েল হাইপটা না, আর ভাই টেক্কার কিছু মাল্টিপ্লেক্স কালেকশন, আমি মিলিয়ে নিও, আমার কথা মিলিয়ে নিও, তোমরা দেখে নিও। সৃজিত মুখার্জি প্লাস দেব মাল্টিপ্লেক্স কালেকশন দেখবে তুমি শুধু, তুখর মাল্টিপ্লেক্স কালেকশন হবে, তুখর, ঠিক আছে। মাল্টিপ্লেক্স কালেকশন থেকে যদি আমি বলছি, যদি মিনিমাম 3 কোটি টাকা থেকে 4 কোটি টাকা তুলে আনে, তো ধরে রাখো ও ছবি 8 কোটি টাকার কালেকশন করেই ফেলবে টেক্কা। আর যদি মাল্টিপ্লেক্স কালেকশন থেকে 1 থেকে 1.5 কোটি টাকা তুলে আনে, তাহলে কনফার্ম ধরে রাখো ওই ছবি 4.5 কোটি 5 কোটির কালেকশন করে ফেলেছে। আর যদি 2 কোটি টাকা তুলে আনে, তাহলে 6 কোটি টাকার আশেপাশে, মানে এরকম একটা, মানে যা মাল্টিপ্লেক্স কালেকশন আসবে তার 3-4 গুণ কালেকশন কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে আসবে, কারণ মাল্টিপ্লেক্স আছে 20 থেকে 25টা, আর সিঙ্গেল স্ক্রিন আছে বাকি 80টা, আর সেখানে কিন্তু গ্র্যান্ড রিলিজ পাবে টেক্কা। হ্যাঁ, তো দেখা যাক টেক্কা এগিয়ে থাকে, মানে টেক্কা বক্স অফিস নাম্বারটা বেশি হয় নাকি খাদানের বক্স অফিস নাম্বারটা বেশি হয়। খাদান কিন্তু মোর এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, কারণ এখন টেক্কা অনেক বেশি সেফ প্রজেক্ট। তো বক্স অফিসের দিক দিয়ে বিচার করতে গেলে হয়তো বেবি টেক্কা এগিয়ে থাকতে পারে খাদানের থেকে। তবে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো যে খাদানই হয়তো এগিয়ে থাকবে, কারণ খাদান বড় ছবি, বড় মাউন্টিং, হয়তো আরও বেশি মানুষ দেখতে যাবেন, এবং যেহেতু ক্রিসমাস অনেকটা উইন্ডো, অনেকটা বড় জায়গা। জানি না এখন কী হবে, মানে বক্স অফিসের কথা কেউ আগে থেকে বলতে পারে না। টেক্কা যদি খাদানকে বিট করে যায়, তাহলে কী কী কারণে করতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।